আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে ঠিকাদাররা যে যে কাজগুলো নেয়, সরকারি কাজগুলো, রাস্তার কাজ, বিল্ডিংয়ের কাজ, ঠিক আছে, কাজগুলো শেষ হওয়ার পরে বা হ্যান্ড ওভার করার আগে দিয়ে অনেক কাজ আছে, দেখা যাচ্ছে রাস্তার পিচ উঠে যাচ্ছে, অনেক বিল্ডিংয়ের ঢালাই খুলে পড়ে যাচ্ছে, রডের জায়গায় বাঁশ দিয়েছে। এগুলোর পিছনে কিন্তু অনেক কারণ আছে। যেমন এই যে আমি একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে, যে উপসহকারী কর্মকর্তা, মনে হয় এটা ওনার উপসহকারী উপসহকারী প্রকৌশলী ঠিকাদারের থেকে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল। তাহলে দেখেন, একটি উপসহকারী প্রকৌশলী, উনি একটা সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা। ওনার মতো ব্যক্তি যদি এই ঘুষ লেনদেনে যদি জড়িত থাকে, তা আসলে ঠিকাদাররা কোথায় যাবে? ঠিকাদার তার কাছে হয়তো আগের দিন গিয়েছিল, সে তাকে পাত্তা দেয় নাই, বলছে যে তোমাকে আমি একটা সুযোগ দেবো, তুমি আমার সাথে পরবর্তীতে দেখা করো। এই যে দেখা করতে এসেছে, এখানে এসে তার সাথে দাম দর মিটিয়ে 1.5 লক্ষ টাকা ঘুষ বাণিজ্য আর কি। আপনার কাজটা কত বড় জান না, 1.5 লক্ষ টাকাতে তারা রাজি হয়েছে। ঠিক আছে, দুজন মিলে মিটিং করে করে ঠিকাদারের থেকে ঘুষ নিচ্ছে। আসলে ঠিকাদাররা কোথায় যাবে? যদি একটা জায়গায় কাজ দিতে গেলে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা, বা আরও বড় কাজ হলে কিন্তু আরও বড় মাপের টাকা দেওয়া লাগে এদেরকে। আসলে এরা যদি এত পরিমাণে টাকা নেয়, তাহলে ঠিকাদার বাজেটের থেকে কেমনে টাকাটা, কি বাজেটের বাইরে বাড়ির থেকে টাকা নিয়ে আসা, কি ঠিকাদার কি এদের টাকা দিচ্ছে না? যে টাকাটা সরকারি বাজেট হয়েছে কাজটা করার জন্য, রাস্তা হোক, আপনার সরকারি অফিস আদালতের বিল্ডিং হোক, যেটাই হোক, ঠিক আছে, যে কাজটা বাজেট করেছে ওই বাজেটের থেকেই কিন্তু ঠিকাদারের নিয়ত হলো, আমি এখান থেকে কিছু টাকা দিয়ে কাজটা নিব, নিয়ে যদি কাজটা 20 লাখ টাকার হয়, আমি ওখানে 10 লাখ টাকা খরচ করবো বা আরও কম। ঠিকাদার যে খালি এই যে উপসহকারী কর্মকর্তাকে দিয়েছে তা না, আরও কিন্তু একটা কাজ করতে গেলে এলাকার অমুক তমুক, মানে অনেক মানুষকে দেওয়া লাগে। আসলে আমরা জিম্মি হয়ে পড়েছি, সরকারি কিছু কর্মকর্তা কর্মচারীদের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। তাদের কারণে আসলে মানে ঠিকাদাররা ঠিকভাবে কাজ নিয়েও কাজ করতে পারে না। কাজটার যে গুণগত মান হওয়ার কথা বা করার কথা, কাজটা যেভাবে এটা করে না, বুঝছেন? যেখানে সিমেন্ট লাগবে 4 বস্তা, ওখানে সিমেন্ট দিবে 2 বস্তা, তাও দিবে না, আরও কম দিবে। এরা সরকারি চাকরি করে, এরা সরকার থেকে গাড়ি পায়, বাড়ি পায়, আপনার কোয়ার্টার পায়, বিদ্যুৎ বিল, পানির বিল যা আছে সব কিছু পায়। এগুলো সব আমাদের সাধারণ জনগণের টাকা। এই সাধারণ জনগণের টাকাগুলো নিয়ে এরা, ঠিক আছে, খাওয়ার পরেও তাদের পেট ভরে না। ঠিক আছে, এদের 2টা 3টা বউ লাগে, আবার বউদের চাহিদা থাকে বেগম পাড়া বিদেশে বাড়ি করে দিতে হবে, এই করতে হবে। এগুলো কথা বললে তো মানে কি, মানুষ তো খারাপ, মানে অনেকের খারাপ লাগবে, আমার কথাগুলো শুনলে অনেকের খারাপ লাগবে। আসলে আমরা শুধু রাজনীতিবিদদেরই খারাপ চোখে দেখি, আসলে রাজনীতিবিদরা না, সরকারের অনেক প্রতিষ্ঠানে অনেক ভালো ভালো কর্মকর্তা বসে আছে, তারাই কিন্তু আপনার এই কাজগুলো শুরু করে। রাজনীতিবিদরা কি করে? রাজনীতিবিদরা তো কাউকে দেয় না, টেন্ডার দেয় না। টেন্ডার যা পাস হয় সরকারি অফিস থেকে পাস হয়, সরকারি কর্মচারী কর্মকর্তা টেন্ডার পাস করে। আসলে দোষ হয় কার? এই যে রাস্তার কাজ নিছে বা বিল্ডিংয়ের কাজটা নিছে, এই কাজটা এটার একটা মেয়াদ থাকে, মেয়াদ কাল, মানে 20 বছর, 50 বছর, 100 বছর মেয়াদ কাল আছে। তার ভিতরে দেখা যায় 10 বছর পরে জিনিসটা ভেঙে গেল। তো এর নামটা আসে কি? আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন বিল্ডিংটার কাজ হয়েছিল, এরা দুর্নীতি করছে, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করছে। বিএনপি সরকার ক্ষমতা থাকাকালীন এই বিল্ডিংটার কাজ হয়েছিল বা রাস্তাটার কাজ হয়েছে, তারা দুর্নীতি করেছে। আসলে সরকারের নামটা চলে আসে। এখানে কি সরকার এসে ঘুষ খাচ্ছে? এখানে তো ঘুষ খাচ্ছে হলো সাধারণ আপনার উনিও তো সাধারণ মানুষ, উনি যখন অফিস থেকে বের হবে, উনি সাধারণ মানুষ না? যদি এটা যদি কোনো বিল্ডিংয়ের ঠিকাদারি হয়, যদি মেডিকেলের ঠিকাদারি হয়, ওনার ফ্যামিলির কেউ গিয়ে মেডিকেল যাবে না? যদি মেডিকেলটা খারাপভাবে বানায়, ওখানে যদি একটা দুর্ঘটনা ঘটে, এটার দায়ভার কি উনি নিতে হবে না? ওনার কারণেই তো এই যে এই কাজটা দুর্বলভাবে করবে। ওনার বেতন এত টাকা বেতন, বেতন পাওয়ার পরও ওনার কি মন ভরে না কেন? ঘুষ দিতে হবে। দুজন মিলে বসে বসে যে দেখেন মিটিং করে ঘুষ নিতে আছে, এটা হলো এনটিভির খবর। আপনারা যদি কেউ না দেখেন, দেখে আসবেন। 1.5 লক্ষ টাকা ঘুষ করছে উনি, এত সাহস পায় কিভাবে? ভালো থাকবেন সবাই, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন, এটা ফেসবুকেও ছাড়বো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।